সো হ্যালো এভরিওয়ান, আমরা ডাব্লিউপি কেপি আর এমটিএসের এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি। তো ক্লাসের টাইমিং আমাদের সকাল 8:30। ওকে, তো এই ক্লাসটা আমাদের 8:30 AM রোজ আমাদের আসছে। তো 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 55, 55 নম্বর দিনের ক্লাস। তো এর আগে আমাদের 54টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কারো যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার দেখতে হয় তাহলে তোমরাও তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর কোশ্চেনের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আর এর আগের 54টা ক্লাস পর্যন্ত যারা ক্লাস কন্টিনিউ দেখেছো ঠিকঠাক, প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আটকেছে সেগুলো তোমরা নিজেরা বারবার করে সলভ করেছো। তাহলে আজকে দেখবে, আজকে আমরা করব হচ্ছে 2024-এর লেডি কনস্টেবল মেন্স, তার কোশ্চেন আমরা করব। 20টা কোশ্চেন আমরা করব। দেখবে 20টা কোশ্চেনই তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো এই 100 ডেজের যে সিরিজটা আমাদের আছে, এটা যারা কন্টিনিউ ক্লাস করবে তারা একটা অঙ্কেও তাদের মানে আটকাবে না, সে তুমি প্রিলি বলো আর মেন্স বলো, যাই বলো। তো এখানে ক্লাস তোমার দেখতে হবে, খাটনি তোমার নিজের করতে হবে। ঠিক আছে, বাকি কন্টেন্ট প্রোভাইড করার দায়িত্ব তো আমার। ওকে, আর আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজও তোমাদের আমি একটা ম্যাথ সিরিজ আমি স্টার্ট করেছি, তোমরা দেখতে পারবে। ওখানে আমরা রেশিও দিয়ে স্টার্ট করেছি। তো রেশিওর আমাদের আর একটা ক্লাস দিলে রেশিও আমাদের কমপ্লিট হয়ে যাবে। প্লাস প্রায় আমাদের ওখানে 60 থেকে 80টা, প্রায় 100-র কাছাকাছি কোশ্চেন আমরা করছি প্রত্যেকটা চ্যাপ্টারে। ওকে, তো যারা একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে একদম একদম মানে কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শিখতে চাও তারা অবশ্যই ওই ক্লাসটা তোমরা দেখো। প্লেলিস্টে গেলেই তোমরা পরপর তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা ভিডিওটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা এখানে স্টার্ট করছি। দেখো এখানে বলছে একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকে, সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। আর এখানে যে সলিউশনটা বলবো সেটা পরীক্ষায় তোমরা ডাইরেক্ট এরকমভাবে সলিউশন করবে, শর্ট সলিউশন আমি তোমাদের বলবো। তাহলে এখানে ডাইরেক্ট এইটার আমাদের কোনো দরকারই নেই। এই টাইপের কোশ্চেনে যেটা আমাদের অবশিষ্ট থাকছে আগে 63, সেইটাকেই তুমি ডাইরেক্ট এইটা দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, যেটা দ্বারা ভাগ করতে বলছে 29, এটা দ্বারা ভাগ করে দেবে। তাহলে ভাগ করলে দুইবারে কাটবে আমাদের, দুইবারই কাটলে আমাদের এখানে কত হবে, 60 থেকে 4 কম মানে 56, 50 কত হবে 58। ওকে, তাহলে এটা আমাদের হবে হচ্ছে, বিয়োগ করলে কত আসবে, এটা আমাদের আসবে 5। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকছে 5, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে এইটুকুই করতে হতো এই টাইপের কোশ্চেন। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 2 নম্বর কোশ্চেন। নৌকা স্রোতের পুরো চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারই আমাদের করানো আছে। যদি কারো কোনো প্রবলেম হয় নৌকা স্রোতের, তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা দেখতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কগুলো একটু ক্লিক করে দেখবে যে কোনটা তোমার ওপেন হচ্ছে। ওইখানে তোমরা দেখবে একটা ডাব্লিউপির চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে। ঠিক আছে, হয় সেকেন্ড লিঙ্কে আছে বা ফার্স্ট লিঙ্কে আছে, ফার্স্ট সেকেন্ড লিঙ্কে বা থার্ড লিঙ্ক, তিনটেই লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আর এটার পুরো 54টা ক্লাসের লিঙ্ক। তো যে কোনো একটা লিঙ্কে তোমরা দেখে যাবে, ওইখানে নৌকা স্রোত তোমরা পেয়ে যাবে। এবার দেখো এখানে আমরা ইজিলি কীভাবে করবো। এখানে বলছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়। তাহলে স্রোতের প্রতিকূলে বলছে, তাহলে স্রোতের প্রতিকূল আমি এটা ধরে নিচ্ছি। স্রোতের প্রতিকূল এটা হচ্ছে স্থির জল, বা এটাকে আমরা বলতে পারি শান্ত জল, স্থির জল। আর এটা হচ্ছে স্রোতের অনুকূল। ক্লিয়ার? আর এদিকে তাহলে আমাদের স্রোত। তো ডায়াগ্রাম এঁকে করলে কী হয়, জিনিসটা আমাদের ইজি হয়, বুঝতে সুবিধা হয়। এখানে বলছে স্রোতের প্রতিকূলে 45 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে। তো স্রোতের প্রতিকূলে এত যাচ্ছে, আর স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে কত, 30। স্থির জলে নৌকার গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এবার দেখো 45 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে, তো 12 কিলোমিটার যাচ্ছে কত 45 মিনিটে। তো স্রোতের প্রতিকূলে এটা বলছে, তো প্রতিকূলে 60 মিনিটে কত যাবে, মানে 1 ঘন্টায় কত যাবে। গতিবেগ আমরা ঘন্টায় বার করি, তাহলে 60 দিয়ে বার করবো, 60 দিয়ে গুণ করে। 15 দিয়ে কাটলে 3 15 45, 4 15 60, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16। তাহলে এখানে স্পিড কত পাচ্ছি, 16 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্রোতের বেগ মানে এই দুটোর গ্যাপ দেখো, স্রোতের বেগ বেরিয়ে যাবে। এটা আমাদের বার করার কোনো দরকারই পড়লো না। ক্লিয়ার? তো স্রোতের বেগ কত আসবে, এটার থেকে এটা যদি বিয়োগ করি 14 আসবে। তাহলে স্রোতের বেগ 30 থেকে 16 বিয়োগ করলাম, 14 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক খতম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 3 নম্বর কোশ্চেনে এখানে বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও এত টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ করতো। তাহলে কত টাকা বেশিতে বিক্রি করার কথা বলছে, 5600। এবার প্রথমে বলছে দেখো আমাদের এখানে 0 ধরে নাও। এবার 10% ক্ষতি মানে এদিকে -10, আর পরে বলছে 18% প্রফিট মানে +18। তো এটার গ্যাপ কত, এইখান থেকে যদি আমরা স্টার্ট করি, এখানে এটুকু 10 আর এখানে এটুকু 18, 10 আর 18 টোটাল, মানে একবার যদি লাভ একবার ক্ষতি বলে তাহলে যোগ করে দেবে জাস্ট। 18 আর 10 কত হবে, 28। তাহলে গ্যাপ হচ্ছে 28%। তাহলে 28 দিয়ে ভাগ।
আমাদের কি বার করতে বলেছে, দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কত। 20% লাভ মানে এখানে প্রফিট যদি বলে তাহলে 100-র সাথে যত প্রফিট বলছে সেটা যোগ হয়ে যায়, তার মানে 120% হয়ে যাবে। তাহলে 120%-এর ভ্যালু আমাদের বার করতে হবে, ব্যাস। তাহলে এখান থেকে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলে আমাদের দুইবারে কাটবে, 2 × 12, 12 দুগুণে এটা হয়ে যাবে 24, তারপরে 000, 24,000 আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দেখো যে 4x - 3y বাই আমাদের বলছে 2x + 3y = 1/3। তো আমাদের বলছে x/y কত হবে। আচ্ছা, তাহলে এখান দিয়ে যদি আমরা 3 দিয়ে যদি কোনাকুনি গুণ করি, 3 4 এটা হয়ে যাবে 12x - 3 3 9y = 2x প্লাস এটা হয়ে যাবে 3y। এটা পাশে গেলে এটা হয়ে যাবে 10x, 2x এর পাশে এসে মাইনাস করে দিচ্ছি, এগুলো তোমরা ইজিলি করতে পারবে। 9x এর পাশে আসলে 3 এর সাথে যোগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 12y। তাহলে x/y আমরা কত পাচ্ছি, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, এটা 6, এটা 5 হয়ে যাবে। তাহলে 6/5 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট আমরা পরেরটাতে আসবো। 5 নম্বর কোশ্চেনে বলছে দেখো 20 পাতার একটি বই, এটা না একটা ভালো অঙ্ক, ঠিক আছে। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির সমষ্টি এত। তাহলে 20 পাতার বই, তাহলে দেখো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এইভাবে 20 নম্বর পেজ অবধি পাতা আছে। তাহলে এখানে টোটাল সবকটা পাতার সমষ্টি কত হবে সেটা বার করার জন্য সূত্র অ্যাপ্লাই করব, n + 1/2, কারণ এটা পরপর সংখ্যা সব। n মানে হচ্ছে আমাদের এই 20, ঠিক আছে, 20 হচ্ছে আমাদের n। তাহলে এখানে 20 + 1 মানে 21 হয়ে যাবে, /2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10, 21 × 10 মানে এটা হয়ে যাবে 210। তাহলে টোটাল হওয়ার কথা ছিল 210। এবার একটা পেজ যেহেতু হারিয়ে গেছে, এবার একটা পেজের মধ্যে এই পাশে নাম্বার লেখা আছে, ওই পেজের অপোজিট সাইডেও নাম্বার লেখা আছে, তো দুটো নাম্বার আমাদের অ্যাকচুয়ালি হারিয়ে গেছে। তো এই দুটো নম্বর আমাদের কী হবে, এই নাম্বারটা যদি আমরা x ধরি, পরের পেজের নাম্বারটা কী হবে, x + 1 হবে। ক্লিয়ার। এবার এই দুটো নাম্বার হারানোর জন্য আমাদের সমষ্টি কত হচ্ছে এখন, 195, 195। ওকে, তো এই যে 195 হচ্ছে, তাহলে কত কম হচ্ছে, তাহলে কম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 15 কম হচ্ছে। তাহলে এই দুটো পেজের নম্বর মিলে হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2x, 15 + 1 ওপাশে গেলে -1, তাহলে এটা হয়ে যাবে 2x = 14। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 7। তাহলে x যদি 7 হয়, তাহলে x + 1 কত হবে, পরের পেজের নাম্বারটা 8, তাহলে 7 আর 8 15, তার মানে আমাদের যে পেজ নম্বর ছিল সেটা ছিল 7 আর 8। ক্লিয়ার, কারণ একটা পেজে আমরা x ধরেছি, পরেরটা x + 1 ধরেছি, তাহলে প্রথমটা যদি 7 হয় পরেরটা হবে 8। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন। আর আমি এখানে যে সলিউশনটা দিচ্ছি এটা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, ঠিক আছে। এখানে বলছে কোনো ব্যবসায়ী 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। আচ্ছা, রাম শ্যাম যদু 3 জন ব্যক্তি আছে, রাম শ্যাম যদু, এটাও ভালো কোশ্চেন, ঠিক আছে, এটাও ভালো কোশ্চেন। এখানে বলছে যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি আর শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। তাহলে যদু যদি x টাকা বিনিয়োগ করে, শ্যাম তার থেকে 400 টাকা বেশি, মানে x + 400 টাকা বিনিয়োগ করেছে, আর রাম তার থেকেও 200 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে এখানে x প্লাস এটা কত হয়ে যাবে, 600 হয়ে যাবে। 600 কীভাবে হলো, শ্যাম বিনিয়োগ করেছিল কত, x + 400, রাম তার থেকেও 200 টাকা বেশি বিনিয়োগ করেছে, তাহলে প্লাস আরও 200 করলে x + 600 এইভাবে আসলো। ক্লিয়ার, সমঝা। তো এখানে তিনজনের টোটাল ইনভেস্টমেন্ট যোগ করে দিলে কত হবে, 7,000 টাকা বলেই দিয়েছে, তিনজন মিলে 7,000 টাকা ইনভেস্ট করেছে। এবার মুখে মুখে করো, এখানে 3টে x দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে 3x আর এদিকে হবে 1000, তাহলে এখানে পাচ্ছি 3x + 1000, এপাশে 1000টা ওপাশে গেলে 7,000 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6,000, ঠিক আছে। তো 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে x এর ভ্যালু 2000, ব্যাস, এক লাইনে সলিউশন। এর থেকে বেশি পেজ নষ্টই করার দরকার নেই। এবার আমরা এখানে কি পাচ্ছি, x এর ভ্যালু 2000 পেয়ে গেলাম। তাহলে প্রথম ব্যক্তি x টাকা দিয়েছিল, তার মানে প্রথম ব্যক্তি যদু, এখানে আমরা পুরো ডিটেলসে বার করতে পারি, রাম শ্যাম যদু দিয়েছে তাহলে 2000 টাকা, আর শ্যাম দিয়েছে কত, 2000 + 400 মানে হচ্ছে 2400 টাকা, 2400, আর রাম দিচ্ছে কত, 2000 + 600 মানে 2600 টাকা। তাহলে এখান থেকে 00 সাথে 00 ক্যান্সেল, এই 00 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 13, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 12, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 10। এবার বলছে যে তাদের ব্যবসায় লাভ হয়েছে 3500 টাকা, তাহলে লাভ কত, 3500, এখানে লেখো। লাভকে এখানে রেশিও দিয়ে ভাগ করে দাও, আগে টোটালকে টোটাল দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 35, টোটাল কত হবে, এই তিনটে টোটাল 35 দিয়ে ভাগ। রাম কত টাকা পাবে, রাম প্রথমে আছে, এই যে রাম কত টাকা পাবে, 13 ইউনিট টাকা, তাহলে 13 ভ্যালু বার করার জন্য 13 দিয়ে গুণ, তো
তো 35 ক্যান্সেল, তাহলে এটা হবে 1300। ব্যাস, সহি অ্যান্সার 1300। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 7 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। 120 কিলোমিটারের একটা দূরত্ব আছে, যা যেতে তার টাইম লাগছে কত? টাইম লাগছে হচ্ছে 20 ঘন্টা, 20 আওয়ার্স। এইবার বলছে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, অর্ধাংশ মানে হাফ, তাহলে হাফ হয়ে যাবে 60 কিলোমিটার, এখানেও হাফ হয়ে যাবে 60 কিলোমিটার, কোনো কনফিউশন নেই কারণ টোটাল ছিল 120। বলছে হাফ 3/5 অংশ সময়ে অতিক্রম করছে, তাহলে টোটাল টাইম কত? 20, তার 3/5 অংশ সময় অতিক্রম করলে কত টাইম অতিক্রম করছে দেখি। 5 দিয়ে কাটলে 4 5 20, 3 4 12, তাহলে এটা 12 ঘন্টায় অতিক্রম করছে। তাহলে টোটাল আমাদের 20 ঘন্টায় অতিক্রম করতে হবে, তাহলে এখানে যদি 12 ঘন্টা চলে যায় 20-র মধ্যে, তাহলে এখানে পড়ে থাকবে 8 ঘন্টা, তাহলে এইটুকু গেছে 8 ঘন্টায়, মানে 60 কিলোমিটার, বাকিটা গেছে 8 ঘন্টায়। এবার বলছে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত? গতিবেগ বার করার জন্য ডিস্টেন্স বাই টাইম করে দিলেই হয়ে যাবে। ডিস্টেন্স 60, টাইম 8, তাহলে এখানে কত পাবো? এখানে পাবো 7.5। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার 7.5। নেক্সট আমরা পরেরটাতে আসবো, 8 নম্বর কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলছে 160, তাহলে একটা আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এক্স আর ওয়াই ধরে নাও, দৈর্ঘ্যপ্রস্থ, পরিসীমা মানে 2x + y ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 160। ওকে, আচ্ছা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের এখানে বলছে 160। দেখো এগুলো না করেও ডাইরেক্ট করা যায়। আয়তক্ষেত্রের পরিসীমা কত বলছে? 160 বলছে, নো প্রবলেম। এবার বলছে দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে বর্গক্ষেত্র বানানোর জন্য কী করতে হচ্ছে? দৈর্ঘ্য x - 10 করতে হচ্ছে, আর প্রস্থ y + 10 করতে হচ্ছে। তাহলে 10ই বাড়াচ্ছি আর 10ই কমাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা 0 চেঞ্জ করছি, তাহলে পরিসীমা এটারও সেমই থাকবে, 160ই থাকবে। এটার পরিসীমা আর এটার পরিসীমা সেম থাকবে, কারণ +10 করলে +- 10 করলে সেম হয়ে যাচ্ছে, তাহলে এটার পরিসীমা এটার পরিসীমা সেম। বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে একটা বাহু কত আসবে? 40, তাহলে x + 10 কত আসবে? 40। x + 10 আমাদের এখানে আসবে, x - 10 সরি, x - 10 আমাদের এখানে কত আসছে? x - 10 40, তাহলে x = কত আসছে? 50, x = 50 আসছে। আর পরে আমাদের হচ্ছে y + 10, এটাও আসবে 40, কারণ প্রত্যেকটা বাহুই তো 40 করে, তাই না? তাহলে এখানে পরের বাহু যেটা আছে y + 10, সেটাও 40ই আসবে, তাহলে y = কত আসছে? আলটিমেটলি 30। তো এখানে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 50, y এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 30। এবার আমাদের বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করো, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে x × y করতে হবে, তাহলে 50 × 30 করে দাও, তাহলে কত আসবে? 1500। সহি অ্যান্সার, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট একটি বাক্সের মেঝের ক্ষেত্রফল বলছে 144, তাহলে এই হচ্ছে আমাদের বর্গাকার একটা বাক্স ধরে নাও। ক্লিয়ার? তো মেঝের যে ক্ষেত্রফলটা আছে সেটা যদি 144 হয়, তাহলে একটা বাহু কত হবে? একটা বাহু হবে 12, এই বাহুটাও হবে 12, প্রত্যেকটা বাহুই 12 হবে। ঠিক আছে, কারণ 12 12 গুণ করলে 144 আসে ক্ষেত্রফল। উচ্চতা 10 বলছে, তো হাইট আমাদের এখানে বলছে কত? 10। এবার বলছে ভেতরের প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে কত খরচা পড়বে। তাহলে এখানে দেখো প্রত্যেক 6টা সাইডের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে এই ক্ষেত্রফলটা কত বলছে? 144 নিচেরটা, তো উপরেরটাও হবে কত? 144, তাহলে উপর নিচেরটা আমাদের বেরিয়ে গেল, × 2 করে দিলেই হয়ে যাবে 288। এবার 4টে সাইডের ক্ষেত্রফল বার করতে হবে, এই সাইডটা কত? 12, দেখো নিচের সাইডটা কত? 12, ঠিক আছে, এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 10, তো পাশাপাশি দুটো বাহুর গুণফল করো, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 10 12 120, কত হচ্ছে? 10 12 120, তাহলে এখানে হচ্ছে 120 × 4 করে দাও, 4টে বাহু আছে, তো 4 12 48, 480, তাহলে এখানে টোটাল ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি? এখানে 8 পাচ্ছি, 8 8 16 6, এখানে পাচ্ছি 7। এবার আমাদের বলছে 10 টাকা করে প্রতি ক্ষেত্রফল খরচা হচ্ছে, তাহলে × 10 করে দাও, তাহলে খরচাটা বেরিয়ে যাবে 7680, অঙ্ক খতম। 7680 অপশন ডি ইজ অ্যান্সার। নেক্সট পরেরটা আসি, দেখো এখানে 10 নম্বর কোশ্চেনটা বলছে এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে 7 কিলোমিটার ঘোড়ায় চড়ে 7 কিলোমিটার পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিটের জন্য থামে। 90 কিলোমিটার কতক্ষণে যাবে? তো টোটাল ডিস্টেন্স আমাদের কত? টোটাল পথ হচ্ছে আমাদের 90 কিলোমিটারের পথ। তো এই 90 কিলোমিটারের পথে যদি সে পুরো একদম কন্টিনিউ 18 কিলোমিটার বেগেই যেত, তাহলে 5 18 90, 5 ঘন্টা টাইম লাগতো এখানে। এবার আমাদের কি বলছে? আমাদের বলছে 90 কিলোমিটারের পথ যাওয়ার সময় সে 7 কিলোমিটার পর পর থামছে, তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কতগুলো স্টপেজ আসবে বার করো। 7 দিয়ে ভাগ করলে 7 7 অক্ষে 7, 7 12 84, ডাইরেক্ট করে দাও,
তাহলে এখানে আমাদের কত নামছে 6, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 12টা স্টপেজ আসবে ভাই। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে 12টা, দেখো নিচে যে 6টা অবশিষ্ট আছে এটা আর কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, 12টা টোটাল স্টপেজ আসবে। তাহলে 12টা যদি স্টপেজ আসে, একটা স্টপেজে কতক্ষণের জন্য থামে সে, 6 মিনিটের জন্য থামে। তাহলে 12টাতে থামবে কত, 12 × 6, এটা মিনিটে আছে, ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে করলে 6 × 10 = 60। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, বাইটা এইভাবে ক্যালকুলেশন করো, এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের ব্রেনের উপর দিয়ে চলে যাবে। নাহলে 12টা স্টপেজে 6 মিনিটের জন্য থামে, 6 × 12 = 72 মিনিটের জন্য থামে। তো 72কে আমরা 60 মিনিট প্লাস 12 মিনিট হিসেবে লিখতে পারি, 60 মিনিট মানে 1 ঘন্টা প্লাস 12 মিনিট এভাবে লিখতে পারি। তাহলে এদিকে আরও টাইম লাগবে স্টপেজের জন্য 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 1 ঘন্টা 12 মিনিট আরও এক্সট্রা যোগ করে দাও। তাহলে এখানে 5 আর 6 ঘন্টা, আর এদিকে হয়ে যাবে 12 মিনিট। তাহলে টোটাল স্টপেজের জন্য থামবে কত, 6 ঘন্টা 12 মিনিট, ব্যাস খতম। নেক্সট পরেরটাতে আসো। 11 নম্বর কোশ্চেন এখানে বলছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% ঠকায়। তাহলে এটা হচ্ছে, আমি ধরো একজন দোকানদার, সে যখন কারোর থেকে মাল কিনে আনতে যাচ্ছে বেচার জন্য, তখন তাকে 10%-এর ক্ষতি করছে, চুনা লাগিয়ে দিচ্ছে ধরো। আবার যখন কাস্টমারকে বিক্রি করছে তখন তাকেও আবার 10%-এর ক্ষতি করে বিক্রি করছে, তাকেও আবার 10%-এর চুনা লাগিয়ে দিচ্ছে, সোজা ভাষায়। তো এই টাইপের অঙ্ক যদি অ্যান্সারে 21 দেখো, তো 21ই অ্যান্সার হবে, কারণ আমরা এখানে সাকসেসিভ ইউজ করবো ডাইরেক্ট। তাহলে এখানে হয়ে যাবে 10% প্লাস 10%, 2 বছরের সাকসেসিভ সূত্র কি, x + y + xy/100, সবাই জানে। যারা জানে না তারা ফার্স্ট টাইম আজকে ম্যাথ করছে, তার জন্য জানে না। আর এখানে হয়ে যাবে x 10 × 10/100, তাহলে এটা হয়ে যাবে কত, 20%, উড়িয়ে দাও, কোনো দরকার নেই। 20 প্লাস এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা ক্যালকুলেশন করলে 1 আসবে। তাহলে এখানে কত আসছে, 21%-এর প্রফিট। সহি নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসবো, 12 নম্বর কোশ্চেন। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তার মানে এ আর বি এর এখানে ক্ষমতা দেওয়া আছে, এফিসিয়েন্সি। তাহলে বি যদি একটা কাজ করে, এ তার দ্বিগুণ কাজ করতে পারে, মানে দুটো কাজ করতে পারে। এ আর বি একত্রে 6 দিনে একটা কাজ করেছে, তাহলে এ প্লাস বি যদি একসাথে কাজ করে, একটা কাজ করতে তাদের 6 দিন টাইম লাগে, তো × 6 করে দাও। সেই কাজটাই তো ইকুয়াল দিয়ে দিলাম, এ কত দিনে করবে, এ ধরে নিচ্ছে আমি ডি দিনে করবে, ডি এর ভ্যালু বার করতে হবে। তাহলে এ আর বি যদি যোগ করি, দেখো ক্ষমতা যদি বসাই, 2 আর 1 কত আসবে, 3, তাহলে এ প্লাস বি এখানে 3 আসবে, × 6। এর ভ্যালু কত, এর ভ্যালু 2, তাহলে এর নিচে এর ভ্যালু 2 বসিয়ে দাও, × ডি। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 3 3 এটা আসবে 9, তাহলে এখানে ডি কত, 9 দিন টাইম লাগবে, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেনে আসে, এখানে বলছে চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। এই একটা চৌবাচ্চা, এখানে একটা ছিদ্র আছে, 8 মিনিটে খালি হয়ে যায়, তো -8 করে দাও, এটাকে এ ধরে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে এ দ্বারা খালি হচ্ছে 8 মিনিটে, তো মাইনাস। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, আরেকটা নল দিয়ে এখানে জল প্রবেশ করছে, এটা আমরা বি ধরে নিলাম। এবার বলছে চৌবাচ্চাটি ভর্তি হতে 24 মিনিট তাহলে সময় লাগে। তাহলে এখানে এ প্লাস বি যদি একসাথে চলতে থাকে, তাহলে 24 মিনিটে ভর্তি হয়ে যায়, নো দিক্কত। এবার বলছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, ক্যাপাসিটি বার করতে হবে। তো ক্যাপাসিটি বার করার জন্য কিছু করার দরকার নেই, ডাইরেক্ট তুমি এখানে কি করবে, এখানে 5 লিটার প্রতি মিনিটে যে এখানে স্পিডটা দেওয়া আছে 5, সেটা লিখবে, ইন্টু এখানে টাইম করে দেবে। কার টাইম করবে বলো তো, এখানে যারটা দেওয়া আছে, তার মানে এখানে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে বি এর, ঠিক আছে, বি এরটাই বার করবে, বি এর টাইমটা বার করলেই হয়ে যাবে। তাহলে এই 5-এর সাথে জাস্ট টাইম, আর টাইম বার করা তো আমাদের প্রত্যেকটা অঙ্কই আমরা ইজিলি করেছি। কীভাবে করবো দেখো, লসগু নাও, লসগু আসবে কত, 24, ঠিক আছে। 8 দিয়ে কাটলে 3 আসবে, -3 আসবে, তার কারণ এখানে বি হচ্ছে, এ হচ্ছে মাইনাস। 8 দিয়ে কাটলে 24 দিয়ে কাটলে 24 × 24, তো এটা আসবে +1, এটা ভর্তি করছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু আমরা পাচ্ছি 1, তার মধ্যে এ পাচ্ছি আমরা কত, -3, এর ভ্যালু কত, -3, প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে বি ইকুয়াল টু -3 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 1 আর 3 যোগ করলে 4 হয়ে যাবে। ক্লিয়ার ভাই? এবার তাহলে বি এর টাইম বার করতে হবে। বি এর টাইম বার করার জন্য সিম্পল টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এখানে মানে টোটাল ট্যাঙ্কের ইউনিটে ক্যাপাসিটি 24, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, এফিসিয়েন্সি। তাহলে 4 × 6 = 24, 6 মিনিট টাইম লাগে। তাহলে এখানে সিম্পল এই 6কে নিয়ে গুণ করে দাও, 5 × 6 = 30 লিটার, 30 লিটারের ট্যাঙ্ক। সেই নো দিক্কত, ভালো কোশ্চেন এটা বলতে পারো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 14 নম্বর কোশ্চেনে বলছে, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তাহলে এটা আমাদের দেওয়া আছে সিআই এর ভ্যালু, তার আসলে পরিমাণ কত। তাহলে সিম্পল সিআই কত দেওয়া আছে, 83.2। তো কম্পাউন্ড ইন্টারেস্ট প্র্যাকটিস তোমার ঠিকঠাক থাকতে হবে, যাতে এইসব কোশ্চেন মুখোমুখি করা যায়। 8-এর 2 বছরের সাকসেসিভ কত হবে, 8 দুগুণে 16 প্লাস 8 8-এ 64.64। আমাদের প্রিন্সিপাল বার করতে হবে 100%-এর ভ্যালু, তাহলে 100 দিয়ে গুণ,
পার্সেন্ট এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই দুটোকে আগেই উড়িয়ে দাও। এখানে দশমিকের সাথে দশমিক ক্যান্সেল, এখানে একটা জিরো অ্যাড হয়ে যাবে জাস্ট এক্সট্রা। তাহলে এইটা দিয়ে যদি আমরা এটা কাটি, এটা আমাদের 2 বারে কাটবে, 2 দিয়ে জিরোকে কাটলে 5 বারে কাটবে, 5 × 100 500 অ্যান্সার খতম। কাটাকাটি করলাম জাস্ট। ওকে, নেক্সট পরেরটায় আসো, 15 নম্বর কোশ্চেনে আসো। বলছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছতে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান অপর ট্রেনের থেকে 12 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে টাইমের গ্যাপ দেওয়া আছে 12 ঘন্টা, দুটি স্থানের দূরত্ব কত বার করতে হবে। তাহলে স্পিড কত দেওয়া আছে, স্পিড আমাদের এখানে দেওয়া আছে কত, 40 আর 60। 40 আর 60 কাটাকাটি করো, কাটাকাটি করলে 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, 3 × 20 60। স্পিডের রেশিও, স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, তাহলে টাইমের রেশিও হবে 3:2। তাহলে টাইমের গ্যাপ কত, 1 ইউনিট। টাইমের গ্যাপ কত, 1 ইউনিট। সেখানে আমাদের টাইমের গ্যাপ কত দেওয়া আছে, 12 ঘন্টা। এখানে ভুল দেওয়া আছে অঙ্কটাতে, 12 ঘন্টা হবে না, এটা হবে 1/1/2 ঘন্টা, 1.5 ঘন্টা। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে আমাদের 1.5 ঘন্টার ভ্যালু। এবার আমরা যদি বার করি 2 ইউনিটের ভ্যালু, তাহলে 2 ইউনিটের ভ্যালু বার করার জন্য সিম্পল কী করতে হবে, দেখো এটা 1.5 ইউনিট কিসের ভ্যালু দেওয়া আছে, 1-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 1 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে 2 ইউনিটের ভ্যালু, 2 দিয়ে গুণ করে দেবো। তো এটা আমাদের হয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে আমাদের এটা কত চলে আসবে, এটা আমাদের ইজিলি চলে আসলো হচ্ছে 3। ক্লিয়ার। তাহলে 2 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু কত, 3 ঘন্টা। এটা যেটা আসলো সেটা ঘন্টাতে আসলো। তো 3 ঘন্টা ধরে, এবার দেখো আমাদের এখানে বলছে দূরত্ব কত, তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। ওকে ভাই, তো স্পিড কত, স্পিড হচ্ছে দেখো যদি আমরা এইটা সেকেন্ডের আমরা টাইমটা নিই, 3 ঘন্টা যদি আমরা নিই, 3 ঘন্টা যদি নিই, টাইমও স্পিডে আমরা সেকেন্ডেরটা নেবো, মানে 60 নেবো। তাহলে 60 × 3, 3×60 180। তাহলে ডিস্টেন্স কত, 180। এগুলো সবাই জানো, এই টাইপের কোশ্চেন একটু প্র্যাকটিস করবে ভালোভাবে, এগুলো ভালো কোশ্চেন, ডাইরেক্ট হয় যদি লজিক ক্লিয়ার থাকে। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 16 নম্বর কোশ্চেন। আর আমি যে এখানে যে ব্যাচটা তোমাদের করাচ্ছি 100 দিনের প্র্যাকটিস সেট, সেখানে এই প্রত্যেকটা কোশ্চেন করানো আছে। ঠিক আছে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 16 নম্বর। এখানে বলছে 12 জনের একটি অভিযাত্রীর দলে 24 জন এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, 2 জনের লোকের গড় বয়স কত। তাহলে দেখো সিম্পল ব্যাপার, 12 জনের একটা টিম আছে, সেইখানে 2 জন ব্যক্তি, একজন 24 একজন 26-এর ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, মনের দুঃখে এরা চলে গেল। এবার দেখো এই 26-এর থেকে 1 এখানে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাবে কত, 25, এটা হয়ে যাবে 25। তাহলে আমি ধরে নিচ্ছি 25 বছরে 2 জন বেরিয়ে গেছে, কারণ এই দুটো যোগ করলেও 50 হচ্ছিলো, এই দুটো যোগ করলেও দেখো 50, ঠিকই আছে এজটা। এবার 25 যদি বেরিয়ে যায়, এবার যারা ঢুকছে ধরো এদের বদলে যারা আসছে, তারাও ধরো 25-25ই আসলো, সেম আসলো, 25-25-এরই আসলো। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না, কিন্তু এরা দুজন আসার ফলে টোটাল বেড়েছে প্রত্যেকের 2 বছর করে বয়স। তাহলে 12 জনের 2 বছর করে, 12 দুগুণে 24 বছর বয়স বেড়েছে। তো 24 বছর বাড়ানোর জন্য 2 জন মিলে যেহেতু এসছে, তো এখানে দুজনে 12 এক্সট্রা নিয়ে এসছে। ঠিক আছে, 24 বাড়ানোর জন্য দুজনে হাফ করে দাও, 12 এক্সট্রা নিয়ে আসছে। তাহলে এরা দুজন 25 যা গেছিলো তাই তো নিয়ে আসছে, তার সাথে আরও 12 এক্সট্রা করে নিয়ে আসছে, এও 12 নিয়ে আসছে এক্সট্রা, এও 12 এক্সট্রা করে নিয়ে আসছে। তাহলে এখানে টোটাল দুজনে এসছে কত, 37 বছরের বয়সের। তাহলে এখানে অ্যান্সার কত, দুজন যারা এসছে তাদের এজ হচ্ছে 37 বছর। খত্তাম। নেক্সট পরের কোশ্চেনে আসি, এটা ভালো কোশ্চেন। এবার এটা আমাদের এখানে একটা টেকনিক ইউজ করবো, দেখো এখানে x + y + z = 9 দেওয়া আছে, x² + y² + z² দেওয়া আছে 31, আর লাস্টে আমাদের কী দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, x³ + y³ + z³ + 3xyz। এটার ভ্যালু বার করতে হবে। তো সূত্র জানা থাকলে ঠিক আছে, নাহলে তুমি এখানে যে কোনো একটাকে 0 বানিয়ে দাও, জেডটাকে 0 বানিয়ে দাও, তাহলে এখানেও জেডটা 0 হয়ে যাবে, এখানে জেড আছে জেড 0 হয়ে যাবে, এখানেও দেখো একটা জেড আছে, তার মানে এটাও পুরো 0 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কি, x + y = 9, এখানে পড়ে থাকছে কি x² + y² = 31, এখানে পড়ে থাকছে কি x³ + y³। এবার এটারই ভ্যালু আমাদের বার করতে বলছে, তাই না? তো x³ + y³ এর ভ্যালু বার করতে হবে। তো এটা সূত্র কি, x + y তার কিউব মাইনাস 3xy x + y, এটা হচ্ছে এটার ফর্মুলা। এবার x + y আমরা জানি কত, x + y এর ভ্যালু কত, 9। তাহলে এখানে 9 এর কিউব মানে 729 মাইনাস 3। এবার দেখো এখানে আমাদের x y এর ভ্যালুটা শুধু জানতে হবে, এবার x y এর ভ্যালু আমরা এখান থেকে বের করে ফেলবো। দেখো তো এখানে যদি আমরা স্কোয়ার করে দিই, x + y তার হোল স্কোয়ার, এদিকে 9-এরও আমরা করে দেবো স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে a² + b² + 2ab = 81। এবার x² + y² এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো 31, তাহলে এখানে বসাবো 31 + 2xy = 81। 31 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস করে দাও, তাহলে এটা হয়ে যাবে 50। ক্লিয়ার?
2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 25, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত 25, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় যদি আমরা 25 বসাই 3 25 75, 75 ইন্টু এটা কত হবে এক্স প্লাস ওয়াই হচ্ছে 9, 75 ইন্টু 9 হয়ে যাবে, তাহলে 75 ইন্টু 9 এখানে করে দাও, 9 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো এখানে 5 নং 45 5 হাতে আমার 4, 7 নং 63 67 675, ব্যাস মাইনাস করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে 729 675, বিয়োগ করলে এখানে আসবে 4, 4 এই দুটো অপশানের শেষে আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তো এখানে 7 7 আর 5 12 54, सही है, नो दिक्कत, 54 इज करेक्ट आंसर। ओके भाई, क्लियर, नो प्रॉब्लम। नेक्स्ट আমরা পরেরটাতে আসবো। নেক্সটটা দেখো 18 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% ইংরেজিতে 85% ইংরেজিতে 80% অঙ্কে পাস করেছে, এটা পাস দেওয়া আছে, তো এটা ইংলিশের গোল্লা, এটা আমাদের ম্যাথের গোল্লা। এবার বলছে যে উভয় বিষয়ে 10% ফেল করেছে, তো 10% এখানে ফেল বলেছে, তো ফেল যদি বলে বাকিগুলো আমাদের ফেল বানাতে হবে, তো ম্যাথে 85% যদি পাস করে তাহলে ম্যাথে ফেল করেছে কতজন, 100 থেকে 85 বাদ দাও 15%, তো এটাই আমাদের কাজে লাগবে। ইংলিশে সরি এটা ইংলিশের ছিল প্রথমটা, ইংলিশে, আর ম্যাথে ফেল করেছে হচ্ছে 80%, পাস করেছে 80%, তাহলে ফেল করবে কত, 100 থেকে 80 বাদ দাও 20%, তাহলে এই ফেলটাই আমাদের কাজে লাগবে এখানে। তাহলে ইংলিশে ফেল করেছে হচ্ছে 15% টোটালে, ম্যাথে ফেল করেছে হচ্ছে 20%, যেহেতু এখানে ফেল দেওয়া আছে বোধটা তাই বাকিগুলো ফেলে পরিণত করে নিলাম। তো এই পুরো গোল্লাটা হচ্ছে 15-এর মধ্যে 10 এখানে প্রেজেন্ট, তার মানে এখানে 5% হবে। এই পুরো গোল্লাটা হচ্ছে ম্যাথের 20%-এর 20-এর মধ্যে এখানে 10 প্রেজেন্ট, তার মানে এখানে এটা 10% হয়ে যাবে, ব্যাস। তাহলে এখানে এগুলো যা আসলো সব আসলো ফেল, তাহলে ফেল কত হচ্ছে 10 10 20 আর 5 25%-এর ফেল। উভয় বিষয়ে পাস কত, টোটাল হয় 100%, 100-এর মধ্যে 25 ফেল মানে 75% পাস, তাহলে অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো 19। তো 19 নম্বর কোয়েশ্চেনটা আমাদের এখানে বলছে, দেখো এখানে বলছে 125-এর উপরে পাওয়ার এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3125, এত হলে মধ্যে বলছে এক্সের ভ্যালু কতবার করতে হবে। আচ্ছা, নো দিক্কত, নো প্রবলেম, ইজি, কোনো ব্যাপার না। দেখো এখানে 125 মানে 5-এর কিউব, এটা আমরা সবাই জানি, তার উপরে এখানে পাওয়ারে এখানে এক্স ছিল, এক্স আর 3 গুণ হয়ে যাবে 3x হয়ে যাবে, ডাইরেক্ট করে দাও, যেগুলো এক লাইনে করা যায় সেগুলো এক লাইনেই করো, বেকার টাইম লস করে কী হবে। তো এবার দেখো এটা 5-এর কত কিছু একটা আসবে পাওয়ারে, ঠিক আছে, কততে আসবে দেখি, 5 আরেকটা 5 গুণ করলে কত হবে 25, আরেকটা 5 গুণ করলে কত হবে 125, আরেকটা 5 গুণ করলে কত হবে 625, আরেকটা 5 গুণ করলে এর সাথে কত হবে 31 25, চারটে 5-এর 5টা 5-এর 1 2 3 4 1 2 3 4 5, 5টা 5 গুণ করলে আমাদের এখানে আসছে কত, এটা আমাদের আসছে 31 25, তার মানে এটা 5-এর উপরে পাওয়ার 5, ক্লিয়ার, নো দিক্কত, নো প্রবলেম। এবার এখান থেকে 5-এর সাথে 5 করে দাও ক্যান্সেল, তাহলে 3x ইকুয়াল টু থাকছে 5, তাহলে x ইকুয়াল টু থাকছে কত 5/3, ইজি, বি অ্যান্সার। নেক্সট আমরা 20 নম্বর কোশ্চেনে আসি, লাস্ট কোশ্চেন আজকের। এখানে বলছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ জমা রেখেছিলেন, তাহলে ধরে নিলাম সরল সুদের অঙ্কই বলছে এটা, প্রথম ব্যাংকে আমি ধরলাম x টাকা রেখেছে, আর টাইম 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 8 PTR/100, পরের ব্যাংকে y টাকা রেখেছে 4 বছর 8%/100। এবার বলছে যে মেয়াদ শেষে দেখলেন যে সুদের পার্থক্য 160 টাকা, তাহলে এই দুটোর সুদ আছে, সুদের পার্থক্য করে দাও, কত আসবে 160, আসলের পার্থক্য কত, এক্স আর ওয়াইয়ের পার্থক্য বার করতে হবে, ইজি ব্যাপার। দেখো 4 8 কত 32/100, এখানেও 4 8 কত 32/100, তাহলে এখানে 32/100 দুই জায়গা থেকে করে দিলাম কমন, এখানে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই, নো দিক্কত, নো প্রবলেম, কেউ কোনো সমস্যা আছে বলবে না। এবার এই 32/100 যখন এই পাশ থেকে এই পাশে আসবে আস্তে করে উল্টে যাবে, তাহলে এইটাকে উল্টে দাও, 100/32 বানিয়ে দাও উল্টে। এবার আমরা যদি দেখি একটু ভালোভাবে, এটার সাথে 16 দিয়ে যদি কাটি, 16 দুগুণে 32, 2 দিয়ে 0 মানে 10 আছে, 5 দুগুণে 10, 5 × 100 মানে 500, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু চলে আসলো 500, অ্যান্সার বেরিয়ে গেল 500, ডি কারেক্ট। তো আজকের মেন্সের যে কোশ্চেনগুলো ছিল প্রত্যেকটা আমি করিয়ে দিলাম পরপর, ঠিক আছে। এবার এই হচ্ছে মেন্সের লেভেল, এবার তুমি বলো 2024-এ মেন্সের লেভেল এটা। এবার তারপরেও যদি কেউ বলো যে আমি ম্যাথ শিখতে পারছি না স্যার, আমি ম্যাথে অনেক কাঁচা, আমার ম্যাথের ব্যাচ নেই, পেড ব্যাচ নেই, এই নেই ওই নেই সেই নেই, ম্যাথ শিখতে পারছি না, এর কারণটা কি ভাই? এর কারণটা হচ্ছে তুমি কোনো জায়গাতে সিরিয়াসলি কোর্স করছো না।
এবার ব্যাপার হচ্ছে যে পেড কোর্স তুমি করতে পারছো না কোনো কারণে, ধরে নিলাম পেড কোর্স তো বেস্ট, ঠিক আছে, যদি তোমার টিচার ঠিকঠাক লাগে আর তুমি যদি কম টাকার মধ্যে 200-250 টাকার মধ্যে 300 টাকার মধ্যেও যদি একটা ব্যাচ যদি তুমি পারচেস করো, ওইটাও বলবো একদম পারফেক্ট। মানে ওর নিচে আর তুমি পাবে না, ভালো ব্যাচ তো পাবেই না, ওর নিচে তো দেওয়াই সম্ভব না, কীভাবে দেবে, তাই না? তো 300 টাকা দিয়েও যদি একটা পুরো কমপ্লিট একটা ব্যাচ তুমি পারচেস করো, মিনিমাম ধরে এর থেকে কমেও ব্যাচ আছে, ঠিক আছে? তো ওইখানে যদি পুরো ব্যাচে যদি ম্যাথ তোমরা কমপ্লিট করো, তাহলে তোমার ম্যাথ ওখানে কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ইউটিউবে তুমি যদি চাও যদি স্যার আমি ইউটিউবে কমপ্লিট কোর্স আমি করবো একদম সিকোয়েন্স ওয়াইজ, তাহলে আমাদের একটা নতুন একটা প্লেলিস্ট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ওইখানে দেখবো অনুপাত সমানুপাতের চ্যাপ্টার দিয়ে স্টার্ট হয়েছে। তুমি যখন ভিডিওটা যদি তুমি 1 মাস 2 মাস পরে দেখো, তাহলে আরও অনেকগুলো চ্যাপ্টার করানো হয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি 1 দিন 2 দিন পরেই দেখো, তাহলে দেখবে অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো ওইখান দিয়ে কমপ্লিট করো ব্যাচ, অসুবিধা কী আছে, কমপ্লিট ম্যাথ হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে ভাই।